শ্রী মানব গোস্বামী। আমি প্রথমেই সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই অনেক বয়োজ্যেষ্ঠ এবং প্রত্যেকেই যারা আছেন প্রায় আমার বাবা এবং মায়ের বয়সী। সেই হিসাবে খুব মনে পড়ছে যে এখানে আসার পর যে এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে আপনারা অর্গানাইজ করছেন, আমরা সঙ্গে আছি এবং দুজনের মানে সহায়তায় এক জায়গায় হয়ে অনুষ্ঠানটা হচ্ছে, এটা খুব ভালো লাগছে। প্রত্যেককেই অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি। আর এই উনি যে বলছিলেন যে সাইবার প্রতারণার ব্যাপারে, এইটা একটু বলি যে এখন দেখবেন মোবাইলে একটা মানে কাউকে ফোন করতে গেলেই দেখবেন অটোমেটিক একটা মেসেজ আপনারা পাচ্ছেন, ভয়েস মেসেজ। একটা কি করবেন কি করবেন না দেখবেন একটা বলছে যে কোনো জায়গা থেকে আপনাদের যদি ওই কোনো রকম যদি আপনারা দেখছেন যে কেউ একটা কল করছে আপনাকে, যে আপনার কাছে একটা SMS যাচ্ছে বা সেই SMS-এ একটা OTP যাচ্ছে, এইটা কখনোই শেয়ার করবেন না। OTP যদি না শেয়ার করেন সেক্ষেত্রে আপনাদের রিস্কটা অনেকটা কম। এছাড়া আমাদের কলকাতা পুলিশের যারা সাইবার বিশেষজ্ঞ আছেন আপনাদের সাথে আমরা দেখছি কথা বলে, মানুষও আছে এখানে, মানুষের সাথেও আলোচনা করবো এটা বা মানুষও কিছু বলবে এই ব্যাপারে, যেহেতু ওরা ইনভেস্টিগেশনটা করে। আমরা দেখছি যদি সাইবার বিশেষজ্ঞ যারা আছে আমাদের কলকাতা পুলিশের তাদের সাথে একসাথে করে আমরা যদি একটা কোনো প্রোগ্রাম করতে পারি যেখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনাদেরকে নিয়ে এসে একটা জায়গায় আমরা যদি করতে পারি, আমরা সেটা চেষ্টা করছি। কারণ কি যারা এই কাজগুলো করছে এদের একটা টার্গেট হচ্ছে যারা সিনিয়র সিটিজেন, কারণ অনেক সময় তারা অতটা অ্যাওয়ার নন, তাদেরকে ভুল বোঝানোটা একটু সহজ, এই জন্য তারা টার্গেট করছে। আমরা দেখছি আপনাদের কথাটা আমরা রাখলাম, মাথায় রাখলাম এবং খুব তাড়াতাড়ি আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেখছি যদি অর্গানাইজ করতে পারি, আমরা কথা বলে নিচ্ছি নিজেদের মধ্যে। আর সবাই খুব ভালো থাকবেন। আপনারা এই এক জায়গায় দেখে একসাথে পেয়ে খুব ভালো লাগছে আমাদের। আর আমাদের ছোটোবাবু আছে মানস, আমি মানসকেও বলবো, মানস কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে। ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার সবাই, আমার বয়োজ্যেষ্ঠ এখানে প্রত্যেকেইকে নমস্কার জানাই। অরিজিৎ তো বললো প্রত্যেকে আমার বাবা মায়ের বয়সী, একদম ঠিক কথা। এখন আজকে তো একটা অন্য প্রোগ্রাম নিয়ে এসছেন আপনারা সবাই আনন্দ অনুষ্ঠান করতে, খুব ভালো লাগছে। আমারও প্রায় 14-15 বছর চাকরি হয়ে গেল। তা আমি অন্যান্য থানায় দেখেছি, আমাদের এখানে আনসারি এটা অর্গানাইজ করে। তা আনসারি আমি এতটা অ্যাক্টিভ আমি অন্য থানায় দেখিনি প্রণাম মেম্বারদের নিয়ে। এখানে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ, মানে মেম্বাররাও যেমন অ্যাক্টিভ আর আমাদের থানার আনসারি বা যারা এটাকে পরিচালনা করে তারাও অ্যাক্টিভ। মানে এর আগে আমি থানায় সবে জয়েন করার কয়েক মাসের মধ্যে একটা অনুষ্ঠান হয়েছিল স্টার থিয়েটারে, ওটাও খুব ভালো প্রোগ্রাম হয়েছিল। আপনারাও মানে ওই সাইবার অ্যাওয়ারনেস ছিল ওটার নিয়ে, কিন্তু তার সাথে আপনারাও কালচারাল অ্যাক্টিভিটি অ্যাড করে ওটাকে বেশ একটা ভালো দেওয়া হয়েছিল। তা আজকেটা খুব এই প্রোগ্রামটা তো এটা একদম এক্সক্লুসিভ, আমি এত বছর দেখিনি যে পিকনিক প্লাস এরকম একটা কালচারাল অনুষ্ঠান কম্বো করে। আচ্ছা, আমাকে যেটা বলতে বলা হলো যে এই সাইবার অ্যাওয়ারনেসের সাইবার, আমি ছোট্ট করে দুটো বলবো। এখানে তো এক্সপার্ট আপনাদের এর আগে একবার প্রোগ্রামে বলেছিল, এটা যখনই কোনো মোবাইলে আপনাদের ধরুন কল আসছে, ধরুন আপনাকে বলছি আমি ইনকাম ট্যাক্স থেকে করছি, কি আমি কাজটা থেকে করছি, ব্যাংক থেকে করছি, যত বড় অফিসারই বলুন, আপনারা হয়তো এটা সত্যিও হতে পারে, ঠিক আছে, সত্যি হোক মিথ্যা হোক, আপনারা ফোনে কোনো মিসবিহেভ করার দরকার নেই। আপনি বলবেন যে আপনার অফিস কোথায়, বলুন আপনি ইনকাম ট্যাক্স থেকে বলছেন কোন অফিসে গিয়ে আমাকে দেখা করতে হবে, সেখানে কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনি, ঠিক আছে, সেইখানে আমি যাব। হয়তো সত্যিকারও হতে পারে ঘটনাটা, আমরা ভাবছি ফ্রড, তো সেইখানে আপনি বলুন আমি যা ডকুমেন্টস, আমি মোবাইলে এইটা একদম মাথার মধ্যে, মোবাইলে আমি কিছু শেয়ার করবো না। সে যত বড় প্রধানমন্ত্রী বলুক, রাষ্ট্রপতি বলুক, ইনকাম ট্যাক্স বলুক, যাই বলুক, আর আপনি যদি ভাবেন যে আপনার কিছু ফল্ট আসে ওই মোবাইলের থ্রু দিয়ে টাকা দিয়ে বাঁচবেন না, এটা একদম মাথাতেই ঢুকিয়ে দিন। আমি যাবো, তাতে যদি আমার কিছু ফল্ট থাকে সেটা উকিলকে ধরে, পুলিশকে ধরে, আর তারপরে ঘটনার পরে সাথে সাথে আপনি থানায় আসেন, এরকম একটা ফোন এসেছিলো, এটা কি ঠিক কি ভুল,
ওই তাড়াতাড়ি চোটে ভয় পেয়ে গিয়ে, ঠিক আছে, আপনাকে ডিজিটাল, এখন আবার ডিজিটাল অ্যারেস্ট একটা নতুন শব্দ উঠেছে, এই অ্যারেস্টগুলো একটা ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, ঠিক আছে। ওই জন্য মাথায় রাখবেন যে আমি মোবাইলে কিছু বলবো একদম, এটা মাথার মধ্যে ঢুকে নি বেসিক কথা, কারণ ওরা নতুন নতুন একটা নতুন নতুন টেকনিক অ্যাপ্লাই করছে, আপনি সেই পদে পড়তে পারেন। আর আমার ইয়েতে এটা তো বলা ঠিক কিনা জানি না, মানে সেভিংস অ্যাকাউন্টে টাকাটা যতটা পারবেন কম, আমাদের এসেছিল কোনো মেম্বার আমার সাথে, আমি নিজেও কম রাখি, তাহলে কি গেলেও অল্পের মধ্যে যাবে যদি কোনো ভুল হয়, ঠিক আছে। অন্যান্য ইয়েতে রাখুন ফিক্সড ডিপোজিট বা আপনার কি বলে যেগুলো এখন আরও বিভিন্ন যেগুলো ফিক্সড, মানে আপনার একদম ইয়েতে না করে ভাঙানো যাবে না, সেভিংসে কি খুব ইজি হয়ে যায়, ঠিক আছে। আর আননোন ফ্রেন্ড আননোন ইয়েগুলোকে অ্যালাউ করবেন না যতক্ষণ না যায়, ব্যাস। আমাদের আসতে পেরে আপনাদের মতো ইয়েতে এই অনুষ্ঠানে, ঠিক আছে, থ্যাংক ইউ। আনসারির সঙ্গে আমাদের সোজাসুজি পরিচয়, কিন্তু আনসারির পেছনেও আরেকজন আছেন যিনি আনসারিকে ধাক্কা মেরে দেন, মাঝে মাঝে ধাক্কা মেরে, শ্রী দাস। আমি অনুরোধ করছি তাকেও দু কথা বলার জন্যে। শ্রী দাস, আপনারা সবাই আমার পিতৃমাতৃতুল্য, হ্যাঁ, আমার প্রণাম গ্রহণ করুন। হ্যাঁ, তো আমরা মোটামুটি এই তিনজনই এই থানায় এসেছি, এই জানুয়ারি মাসের 29 তারিখ হলে 1 বছর হবে। তো এই 1 বছরের মধ্যে আমরা সবার আগে এসেই প্রথম আপনাদের সাইবার অ্যাওয়ারনেস নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম স্টারে। সেই স্টারে আপনারা সাইবার অ্যাওয়ারনেস নিয়ে কিছু শুনেছিলেন। যদি কিছু ভুলে গিয়ে থাকেন আমি কয়েকটা জিনিস আপনাদের বলবো। তার প্রথম হচ্ছে সাইবার অ্যাওয়ারনেসের প্রথম এবং প্রধান দরজা হচ্ছে এই মোবাইল। এই দরজা যদি আপনি খোলেন আপনার ঘরে চোর ঢুকবে, এই দরজা যদি বন্ধ রাখেন চোর ঢুকতে পারবে না। তাহলে কীভাবে হবে? আপনাকে ফোন করে কোনো ওটিপি চাইতে পারে, ওটিপি আপনি শেয়ার করবেন না। হ্যাঁ, প্রথম এটা। 2 নম্বর, ছোটবাবু যেটা বললেন যে আপনাকে বলছে যে আপনার নামে একটা পার্সেল এসছে, পার্সেলে কিছু এক্সপ্লোসিভ পাওয়া গেছে, কিছু খারাপ দ্রব্য পাওয়া গেছে, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, আপনি ডিজিটাল অ্যারেস্ট। আপনি প্রথমেই সেটা বলবেন যে আমি যে থানার জুরিসডিকশনে থাকি সেই থানার অ্যাসিস্ট্যান্স ছাড়া আমাকে কেউ অ্যারেস্ট করতে পারে না, আমি থানার সঙ্গে ওয়েল্ডিং, আমার যা দরকার আমি থানায় যাচ্ছি, আপনি থানায় এসে আমাকে অ্যারেস্ট করুন, ওখানেই শেষ। প্রথম গেল এটা। 2 নম্বর হচ্ছে আপনাকে বলতে পারে যে আপনার গ্যাসের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না অনেকদিন, ঠিক আছে, হয়তো আপনার গ্যাসের যেটা নাম্বার এলপিজি নাম্বার সেটাও হয়তো বলে দিচ্ছে, সেখানেও কিন্তু আপনি কোনো রকম ডকুমেন্টস প্রোভাইড করবে না। আপনি বলবেন যে টাকা ঢুকছে না, আমি গ্যাসের অফিসে গিয়ে কথা বলবো, কিন্তু আপনাকে আমি ফোনে কিছু দেবো না। যদি বাই চান্স কেউ ভুল করে ফেলেন, সঙ্গে সঙ্গে যখন বুঝতে পারবেন যে ভুল হয়ে গেছে আপনি থানায় চলে আসুন। থানায় এসে আমাদের অ্যাসিস্ট্যান্স দিন। আপনাদের সবার কাছে আনসারিং নাম্বার আছে, আমার নাম্বার আছে। আপনি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি অ্যাকাউন্টগুলো ব্লক করা হবে। অ্যাকাউন্টগুলো ব্লক করতে পারলে টাকাগুলো আটকে যাবে, মানে টাকাগুলো ফ্রড আর বার করে নিয়ে যেতে পারবে না। এইটা হচ্ছে প্রধান। হ্যাঁ, টাইমটা খুব ফ্যাক্টর। মানে এগুলো ম্যাক্সিমাম করে ওরা কি জানেন তো, ওই শুক্রবার রাত্রেবেলার দিকে বেশি করে, ঠিক আছে। শুক্রবার রাত্রিবেলার দিকে করে কেন? শুক্রবার রাত্রিবেলা অনেকে যেতে যাবে না, শনিবার বলবে আজকে ছুটির দিন, পাবো কাকে পাবো কাকে পাবো না, রবিবার, ওই 3 দিনের মধ্যে ও টাকাটা পুরো করে দেবে। কাজেই এইটা হচ্ছে মেন। আপনাদের যখনই বুঝতে পারছেন যে ফ্রড হয়ে গেছেন সঙ্গে সঙ্গে থানায় চলে যান। থানায় কোনো না সবসময় 24 ঘন্টা একজন ডিউটি অফিসার থাকে, অল্টারনেট করে থাকবেই থাকবে। এছাড়া আনসারিং নাম্বার আছে, আমার নাম্বারও পেয়ে যাবেন আপনারা, আমাকেও কল করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট। প্রথম হচ্ছে অ্যাকাউন্টগুলোকে ব্লক করা, এবং সেটা আপনারা করতে পারবেন না, সেটা থানার অ্যাসিস্ট্যান্সে ওরা ব্লক করে দেবে। আর একটা আছে সাইবার হেল্পলাইন, সেটা হচ্ছে 1970। ওখানে পোর্টালে গিয়ে আপনারা কল করে, 1930 হচ্ছে ন্যাশনাল সাইবার হেল্পলাইন। এখানে গিয়ে আপনারা কমপ্লেন করতে পারেন, কিন্তু সেখানেও যদি বাই চান্স আপনারা বয়স্ক লোক, যদি কিছু ভুল হয়, সবথেকে বেস্ট হচ্ছে থানায় আসা, ঠিক আছে। আর বয়স্ক মানুষ সবাই মোটামুটি রিটায়ার করেছেন, হাতে সবারই কিছু টাকা পয়সা ফিক্সড ডিপোজিট আছে, ওদের টার্গেট হচ্ছে এই বয়স্ক মানুষ। কারণ এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে আপনারা যে জেনারেশনটা ক্রস করে এসছেন সেই জেনারেশনে এই টেকনোলজিটা এতটা অ্যাক্টিভ ছিল না, এখন টোটালটাই অ্যাক্টিভ টেকনোলজির ওপর ডিপেন্ডেন্ট। কাজেই এই জায়গাটা আপনাদের খুব সতর্ক থাকতে হবে। কোনো রকম লিঙ্কে আপনারা ক্লিক করবেন না, আর কোনো রকম ওটিপি শেয়ার করবেন না, নিজের পার্সোনাল ডকুমেন্টসও শেয়ার করবেন না। ছোটোবাবু যেটা বললেন
যে আপনার কোথায় অফিস বলুন, দরকার পড়লে আমি অফিসে যাব, অফিসে গিয়ে ডকুমেন্টস দেবো, কিন্তু আপনাকে আমি ফোনে কিছু দেবো না, সে আপনি যেই হন। এইটাই মাথায় রাখেন, এইটা মাথায় রাখলে আমি বলবো আপনারা অনেকটা সেফ। শুনলেন বটতলা থানা থেকে অ্যাওয়ারনেস এছাড়া সাইবার ক্রাইম। দরকারে অদরকারে আমরা তো সবসময় পাশে আছি, আনসারি আছে, আমি আছি, হ্যাঁ, ছোটবাবু আছে, অরিজিৎ স্যার আছে, আমরা সর্বোপরি আমাদের বড়বাবু আপনাদের নিয়ে খুব আপনাদের প্রতি সহানুভূতিশীল। কাজেই আপনারা কখনো নিজেদের একাকিত্ব মনে করবেন না বা অসহায় মনে করবেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রণামের পক্ষ থেকে বটতলা থানার আধিকারিকদের জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। এই প্রসঙ্গে জানিয়ে দিই, সদস্যদের নিয়ে নাটক করেছিল, 2টি নাটক তারা করেছিল, প্রণামের সদস্যরাই করেছিল সেই নাটক। তারপর করোনাকালে সেটা বন্ধ হয়ে যায় এবং তারপর হয়নি। আমি আশা করব এখানে যেমন শ্রুতি নাটকের সুন্দর শিল্পী আছেন, তেমনি অভিনয়ের অনন্য শিল্পীরা এখানে আছেন গোস্বামীদা, আছেন স্বপনদা, আপনারা সকলেই আছেন, এখনও আছেন। সুতরাং আর আছি আমি, অবশ্যই আমি একটা কিছু করতে পারি যদি তাদের সাহায্য আমরা পাই, নাটক আমরা করতে পারি। যাই হোক, আমরা আস্তে করে পরবর্তী অনুষ্ঠানে চলে যাই।